নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে এই সময়টি সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম কথা বলি যে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আগে যতটা কনফিডেন্স লো ছিল বা দুর্বলতা ছিল, যদি শারীরিক বা মানসিক দুর্বলতা থাকে তাহলে অবশ্যই এই বৈশাখ মাস অর্থাৎ ১৪ই এপ্রিলের পর থেকেই আপনাদের মধ্যে মানসিক জোর বা শারীরিক জোর আগের তুলনায় কয়েকশো গুণ বাড়বে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। অর্থাৎ বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই আপনারা অনেক বেশি অ্যাক্টিভ হতে থাকবেন। এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। কতগুলো বিষয় মেইনলি সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে হবে, সেটা তার মধ্যে অন্যতম যেটা আছে সেটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা। এটা বলার জন্য বৈশাখ মাস থেকেই আপনাদের আ একটা বিষয় হবে যেটা, সেটা হচ্ছে বিতর্ক তৈরি হবে। কারণ আপনারা অন্যায় দেখলে সেই অন্যায়ের প্রতিবাদ করার ফলে আপনারা আ যে বিষয়টা ঘটবে আপনাদের মধ্যে সেটা হচ্ছে যে বহু জায়গায় আপনি বিতর্কিত হবেন, আ বা আপনার বদনাম হবে। আবার আ একটা জিনিস দেখা যাবে যেটা, সেটা হচ্ছে অ্যা বহু মানুষ আ আপনার এই অপ্রিয় সত্যি কথা আ বলার জন্য বহু মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এটাও সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আরেকটা জায়গায় যেটা, সেটা হচ্ছে নতুন কিছু করব এই উদ্যমতা নিয়ে এগোলে অবশ্যই আ সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে সাফল্য পুরোটাই আপনারা পাবেন। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। একটা নেগেটিভ ঘটনা ঘটবে, সেটা বৈশাখ মাস সূচনা হলেই আ দেখবেন যেটা, সেটা হচ্ছে যে এটা ১৪৩১ সালেরই ঘটনা। আ আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় ঘটবে যারা সিংহ রাশি বা লগ্নের মানুষজন আছেন। সেটা একটা প্রণয় ভঙ্গ হবে। সেটার সূচনা বৈশাখ পড়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন। অর্থাৎ একটা ভালো রিলেশন বা গুড রিলেশন বলতে যেটা বুঝি, সেই গুড রিলেশনটা যেটা আপনাদের থাকবে না। যদি আমরা আপনাদের ইতিহাস খুলে দেখি, ঠিক ১২ বছর আগে এই ধরনের একটা ঘটনা আপনাদের জীবনে ঘটেছিল। যাদের আ আ বয়সটা একটু হয়েছে তাদের ক্ষেত্রে এটা পূর্ণ মাত্রায় প্রযোজ্য। কোনো না কোনো সেক্টরে এই প্রণয়ভঙ্গ বা আ একটা জায়গা কোনো মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গেছে, বা আ কোনো মানুষ আজকে আর ১২ বছর আগে ছিল, আজকে বর্তমানে নেই। সেটা বিভিন্ন ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে সেই ঘটনাটা ঘটেছিল। ঠিক একই ঘটনা আবার ঘটতে চলেছে অ্যা এই ১৪৩১ সালে। সেইটা ঘটবে। তবে তার সূচনা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই আপনারা আ লক্ষ্য করতে পারবেন। এছাড়াও অনেকগুলো ভালো দিক সিংহ রাশির ক্ষেত্রে হবে। যেটা ওই শুধু প্রণয়ভঙ্গ ছাড়া যদি অন্যান্য দিক আমরা দেখি তাহলে দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। এটা নিয়ে কোনো দ্বিমত আসবে না। আ এক জায়গা কিন্তু অর্থটাকে সঠিক বন্টন বা অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একাধিক সমস্যা আ তৈরি হবে। অর্থেও অর্থের যোগানটা থাকলেও সেই অর্থটাকে সঞ্চয় করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। প্রধান সমস্যা যেটা হবে, অর্থ আগমনের আগেই অর্থ খরচের রাস্তা আ তৈরি হয়ে থাকবে। সেটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আরেকটা বিষয়
থাকবে, যেটা বিরোধিতা আপনাদের অনেক বেশি মাত্রায় থাকবে। অর্থাৎ বিরোধীরা অনেক বেশি মাত্রায় সিংহ রাশি বা লগ্নের মানুষজনদেরকে চাপে রাখার চেষ্টা করবে। তবে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই বিরোধিতার জায়গাটা অনেক অংশ কমবে। সেটা সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সেটা পূর্ণ মাত্রায় প্রযোজ্য। পজিটিভ দিক যেমন সিংহর ক্ষেত্রে হবে, নেগেটিভ দিকটাও আছে। সেটা হচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাদের আটকে যাবে, এটাও একটা দিক আছে সিংহর ক্ষেত্রে। এই 1431 সালে এই ঘটনাটা ঘটবে। তার সঙ্গে আবার একটা কথা বলি, স্থায়ী কিছু প্রাপ্তি সিংহর ক্ষেত্রে হবে। আর নাম যশ প্রভাব প্রতিপত্তি বলতে যেটা বুঝি, বা আগের থেকে লোক আপনাকে অনেক বেশি করে চিনবে, এটাও সিংহর ক্ষেত্রে আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাবো। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে যে আহ, বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই একটা জিনিস লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে নতুন কিছু করব, এই মানসিকতাটা তৈরি হবে। অর্থাৎ গতানুগতিকতা থেকে বেরিয়ে নতুন কিছু করার একটা ভাবনা চিন্তা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পুরোটাই প্রযোজ্য। এছাড়াও আহ, একটা বিষয় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে কর্ম পরিবর্তন হবে বা কর্মের আইটেমটা চেঞ্জ হবে। বা অনেকের ক্ষেত্রে কর্মস্থল বলতে যেটা বুঝি, সেই কর্মস্থলের পরিবর্তনের জায়গাটাও কম বেশি একটা পরিবর্তনের জায়গা আসবে। অর্থাৎ যে কোনো বিষয়ের একটা পরিবর্তন, কর্ম সংক্রান্ত বিষয়ের পরিবর্তন আসবে। সে তিনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন, সেইটার জায়গাটা আছে। আর একটা জায়গা যেটা সিংহর ক্ষেত্রে আসছে, সেটা হচ্ছে যে গৃহ সুখের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যাটা তৈরি হবে। অর্থাৎ বা গৃহেতে কোনো না কোনো সমস্যা তৈরি হবে। তবে যে সমস্যাটাই গৃহের ক্ষেত্রে তৈরি হোক না কেন, সেক্ষেত্রে সেই সমস্যা থেকে মুক্তির পথ বা আহ, সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতেও সক্ষম হবেন। হ্যাঁ, মায়ের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলেও যদি মা থাকেন, তাহলে যদি কোনো সমস্যা মায়ের তৈরি হয়, তাহলে সেখান থেকে মা আবার স্বাভাবিক জায়গা আসবে। তবে যাই বিষয়ে আমরা মানে বিষয়টা বলি না কেন, আমি একটা কথাই বারবার বলি যে আপনার সময়টা কেমন চলছে। যদি সময়টা বেটার চলে, তাহলে যে যে পজিটিভ জায়গাগুলো বললাম, সেই পজিটিভ জায়গাগুলো বৃদ্ধি পাবে। আর যদি সময়টা নেগেটিভ চলে, তাহলে সেই পজিটিভ জায়গাটা অতটা অংশ হবে না, তবে অনেকটা অংশ জায়গাটা আসবে। সিংহ রাশির ক্ষেত্রে যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে একটা বিষয় থাকবে, যেটা সেটা হচ্ছে স্ত্রীর একটা চাপ তাদের উপর আসবে। এবং শ্বশুর বাড়ির সঙ্গে এই 1431 সালে যদি দেখা যায় যে শ্বশুর বাড়ির কোনো একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে মতপার্থক্য বা মতবিরোধ হবে, বা যদি মতপার্থক্য বা মতবিরোধ নাও হয়, শ্বশুরবাড়ির সঙ্গে যে গুড রিলেশনটা ছিল, সেই রিলেশনের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা এই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর একটা বিষয় আমরা যদি দেখি, সেটা উম, জায়গা যে কোনো একটা বিষয় বা কোনো ভালো লাগার একটা বিষয়, সেই ভালো লাগার কোনো একটা জিনিস সিংহ রাশি বা লগ্নের মানুষজনকে ছেড়ে দিতে হবে বা ত্যাগ করতে হবে। এই মানসিকতাও সিংহ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে আমরা পুরোটাই দেখতে পাবো। অর্থাৎ পছন্দের কোনো জিনিস, সেই জায়গাগুলো কোনো একটা বিষয় এই বৈশাখ মাসের পর থেকে ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হবে। আর একটা জায়গা সেটা হচ্ছে যারা কোনো রিলেশনের মধ্যে যুক্ত আছেন বা প্রেম সংক্রান্ত কোনো বিষয়ের মধ্যে যুক্ত আছেন, তাদের যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য এবং মতবিরোধ এই বৈশাখ মাস থেকেই শুরু হবে। তবে সেই প্রেমটা থাকবে কি থাকবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। এতদিন
খুব ভালো সম্পর্ক ছিল। এখন কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সেটা আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাবো। তাহলে আরো একবার বলি যে ভালো এবং মন্দ দুটো পার্টই আমরা সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমরা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো। তবে কতটা ভালো বা কতটা মন্দ সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার সময়টা কেমন চলছে। অর্থাৎ আমাদের জ্যোতিষের ভাষায় যদি আমরা বলি যে আপনার শুভ দশা অন্তর্দশা যদি চলে এবং আপনার হরোস্কোপের পজিশন যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাটা বেটার রেজাল্ট পাবেন। আর যদি অশুভ দশা চলে তাহলেও আপনি অনেক অংশ ভালো রেজাল্ট পাবেন। তবে সেই ভালোটা আপনি কতটা মেনে নিতে পারছেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। ধন্যবাদ।